এই গল্পটা রাতে একা শুনলে কষ্ট হতেই পারে একা ঘুমাতে। সাহস থাকলে গল্পটি একবার শুনে নাও। গেস্ট হাউসের শেষ রাত্রি। রাত যত গভীর হচ্ছে, পাহাড়ি অঞ্চলে এই পুরনো গেস্ট হাউসটা যেন আরো বেশি নীরব হয়ে যাচ্ছে। বাইরে ঝড় উঠেছে, আর এই নীরবতার মাঝে একা বসে আছে তুষার। কিন্তু সে জানে না এই রাত তার জীবনের শেষ রাত হতে পারে। তুষার নিজের মনে ফিসফিসিয়ে বলল, অদ্ভুত এক জায়গা। এই গেস্ট হাউসটা এত ফাঁকা কেন? আর সেই ম্যানেজার কি যেন বলছিল, রাত 12টার পর দরজা না খুলতে। বাতিগুলো নিভে গেল হঠাৎ করে। কে কে ওখানে? তুমি এখানে কেন? আমি আমি তো এই গেস্ট হাউসে থাকছি। এটা কি জানলায় আঁচড়ের দাগ? কে কে দরজায় ধাক্কা দিচ্ছে? ওটা কি করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা মানুষ? না, ওর তো মাথা নেই। এবার তুমি আর বেরোতে পারবে না। তারপর আচমকা তীব্র চিৎকার। তারপর সব কিছু একেবারে নিস্তব্ধ। পরদিন সকালে গেস্ট হাউসের ম্যানেজার 13 নাম্বার রুমের দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই, শুধু জানালার কাচের উপর আঁচড়ের দাগ, আর দেওয়ালের এক কোণে লেখা, আমি কি এখনো বেঁচে আছি?